السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤسر وتمم علينا بالخير. الحمد لله. সম্মানিত কোরআনের সাথীরা, আপনারা যে যেখান থেকে উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন এবং স্বাগতম আজকের এই তৃতীয় রিভিশন ক্লাসে। সম্মানিত কোরআনের সাথীরা, আজকের যে বিষয়গুলো আছে, আজকে আমরা তৃতীয় রিভিশন ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, আমরা 11তম ক্লাস, 12 এবং 13তম ক্লাসের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কথা এখন শোনা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, শোনা যায়। একটু যদি এই ব্যাপারে বলতেন যে কালকে তো আরাফার দিন, রোজা সম্পর্কে একটু 2-1 মিনিট কথা বলতেন। আচ্ছা, আমরা বিষয় নিয়ে এটা লাস্টের দিকে কথা বলবো ইনশাআল্লাহ। একটু মনে করে লাস্টের দিকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কিছু বিষয়। জি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাক্যাংশ নিয়ে আলোচনা করব। 11তম ক্লাসে আমরা বাক্যাংশ নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে সেটা হলো সম্বন্ধবাচক শব্দ। প্রথম হলো মুরাক্কাবে ইজাফি, যেটাকে সম্বন্ধবাচক শব্দ বলা হয় বা বাক্যাংশ। আরেকটা হলো মুরাক্কাবে জারি, এটাও সম্বন্ধ। এটা হরফে জার এবং মাজরুর দিয়ে হয়, আর মুরাক্কাবে ইজাফি মুদাফ এবং মুদাফ ইলাইহি দিয়ে হয়। দুইটাই সম্বন্ধবাচক শব্দ। আরেকটা হলো মুরাক্কাবে তাওসিফি। তাওসিফি বল গুণবাচক, যেটাকে আমরা মাউসুফ সিফাত বলি। আরেকটা হলো মুরাক্কাবে আতিফি, সংযোগ বাক্য। আরেকটা মুরাক্কাবে ইশারি, ইঙ্গিত সূচক। এই পাঁচটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা মুরাক্কাবে ইজাফি বা মুরাক্কাবে জারি সম্পর্কে আমরা আলোচনা করি। মুরাক্কাবে ইজাফি শব্দের অর্থ হলো ইদাফ। ইদাফ মানে সম্বন্ধ করা। এটার দুইটা পার্ট হয়। এটার মধ্যে দুইটা পার্ট হয়। একটা হলো মুদাফ মানে জের দাতা, আর একটা হলো মুদাফ ইলাইহি, জের গ্রহীতা। মুদাফ বলতে আমরা কি বুঝি? যাকে সম্বন্ধ করা হয়। মুজাফ বলতে আমরা বুঝি যাকে সম্বন্ধ করা হয়, এটাকে বলা হয় মুদাফ। আর মুদাফ ইলাইহি হচ্ছে যার দিকে সম্বন্ধ করা হয়। তাহলে দুইটা পার্ট, একটা বাক্যাংশের দুইটা পার্ট। একটা হলো যাকে সম্বন্ধ করা হয় সেটাকে আমরা মুদাফ বলি, আর যার দিকে সম্বন্ধ করা হয় সেটাকে আমরা মুদাফে ইলাইহি বলি, মুদাফে ইলাইহি। একটা জের দাতা আর একটা হলো জের গ্রহীতা। একটা হলো জের দাতা আর একটা হলো জের গ্রহীতা। যেমন আমরা একটা শব্দ বলি, যেমন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। এখানে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুলটা হচ্ছে মুদাফ আর আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। অর্থাৎ আল্লাহর বান্দা, এই বান্দাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে। বান্দাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে। তাহলে আব্দু এটা হলো মুদাফ, আর আল্লাহ শব্দটা হচ্ছে মুদাফ ইলাইহি। অর্থাৎ যে শব্দটা আরেকটা শব্দের দিকে সম্বন্ধ করা হয়, প্রথমটাকে বলা হবে মুদাফ আর তারপরের অংশটাকে বলা হবে মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে প্রথম অংশটাকে বলে মুদাফ, পরের অংশটাকে বলা হবে মুদাফ ইলাইহি। আব্দু মুদাফ, আল্লাহটা হলো মুদাফ ইলাইহি। আরেকটা, হ্যাঁ, আরেকটা হলো মুরাক্কাবে জারি, অর্থাৎ জের দাতা। জের দাতা এটাকে হরফে জার বলে, জের দাতা। আর মাজরুরের একটা জের গ্রহীতা। হরফে জার কোনটা? যে এটাকে বলা হয় কন্ট্রোলার, বলা হয় কন্ট্রোলার। এটা আমরা পড়ছিলাম 7টা। কয়টা পড়ছিলাম আমরা? 7টা। মনে আছে এগুলো? মিন আন ইলা আলা ফি বি লীলা। হ্যাঁ, মিন আন ইলা আলা ফি বি লীলা। এগুলাকে কি বলে? এগুলো হলো হরফে জার। হরফে জার।
এটার কাজ কি? তার পরবর্তী পরবর্তী শব্দকে অংশকে পরবর্তী অংশকে জেড দিবে। জের দিবে, অর্থাৎ জের দিবে, জের গ্রহিতা, এটাকে জের গ্রহিতা বলে। কিন্তু অর্থ করব আমরা কিভাবে? রয়ের অর্থ করব। কিসের অর্থ করব? র এর অর্থ করব। রয়ের অর্থ করব। যেমন আমরা একটা বলি, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আউযু বিল্লাহ। এখানে আউযু, এটা তো আমরা, এই শব্দটা কিসের শব্দ? আউযু আউযু অর্থ হলো আমি আশ্রয় চাই, চাবো। আমি আশ্রয় চাই যে, এটা একটা ভার্ব, তাই না? জি, একটা ভাব। হ্যাঁ, হ্যাঁ, ভার্ব। এটা কোন ধরনের ভার্ব? এটা আপনার বর্তমান, বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎ, অনতীতকাল, অনতীতকাল, তাই না? অনতীতকাল। অনতীতকাল মানে আমি জি। আশ্রয় চাই, চাবো। এর মধ্যে একটা শব্দ আছে, মানে হরফে যার আছে, আছে কি এখানে? বি আছে। বি আছে। তো এটার কাজটা কি? যে আল্লাহ শব্দকে জেড দিছে। হ্যাঁ, আল্লাহ শব্দের নিচে জের হয়েছে, এই যে হি, এটা হলো তাহলে প্রথমটাকে আমরা বলবো মাজরুর, বিটাকে হরফে মানে হরফে জার বলবো, আর আল্লাহি এটাকে বলবো আমরা কি? মাজরুর, তাই না? মাজরুর। এটাকে বলবো আমরা মাজরুর। আলহামদুলিল্লাহ। মাজরুর। ঠিক আছে, তাহলে আমি আশ্রয় চাই, চাবো বিল্লাহে, আল্লাহর নিকট। আল্লাহর নিকট রয়ের অর্থ করব। এই দুইটা জিনিসই কিন্তু রয়ের অর্থ আসবে। যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ হর বান্দা, তাই না? আর বিল্লাহি মানে আল্লাহর নিকট, আল্লাহর নিকট বা আল্লাহর কাছে। নিকট। হ্যাঁ, আচ্ছা। এটা ওকে। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হলো যেমন বাইতুন যোগ জাইদুন, এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি, বাইতুন যোগ জাইদুন, তখন কি হবে শব্দটা? তাহলে হবে বাইতু জাইদিন। বাইতু জাইদিন। অর্থ বাইতুন মানে তো ঘর, তাহলে বাইতু জাইদিন মানে কি? জায়দের ঘর। জায়েদের ঘর। দুইটার মধ্যে সম্বন্ধ হলো কি? একটা সম্বন্ধ হয়েছে না? ঠিক আছে। হ্যাঁ, এটা মদফ মদফ ইলাইহ। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহ। তাহলে বাইতুনটা হলো কি? মুদাফ। বাইতুন হচ্ছে মদফ, আর জাইদিন হইল আর জায়দুন হচ্ছে মদফ ইলাইহ। মুদাফ ইলাইহ। মদফ ইলাইহ। বাইতুন মুদাফ, আর জায়দ হইল মুদাফ ইলাইহ। এখন এটার মধ্যে একটা কাজ হলো যে এই যে বাইতুন শব্দটা, এটা মুদাফ, মুদাফের মধ্যে কখনোই আলিফ লাম হয় না, আর তানবিনও হবে না। কিন্তু জের জবর পেশ তিনোটাই হইতে পারে তার আগের কন্ট্রোলার অনুসারে। কি বললাম স্যার? মদফের মধ্যে আপনার আলিফ লাম হবে না এবং তানবিন হবে না। হ্যাঁ, আলিফ লাম হবে না, তানবিন হবে না, কিন্তু জের জবর পেশ হইতে পারে কিনা? হ্যাঁ, জের জবর পেশ হইতে পারে। জের জবর পেশ উভয়টাই, মানে যে যে কোনো একটা হইতে পারে। হইতে পারে। আর মুদাফিলাই, এটা আলিফ লাম হতে পারে, তানবিনও হইতে পারে। কিন্তু আলিফ লাম হইলে তানবিন হবে না, তানবিন হইলে আলিফ লাম হইবে না, তাই না? মদফ ইলাইতে আলিফ লামও হইতে পারে অথবা শেষে তানবিন হইতে পারে, দুইটার যে কোনো একটা হবে। যে কোনো একটা হইতে পারে। আচ্ছা, ওকে। আর অর্থ করার ক্ষেত্রে আমরা মুদাফিলের অর্থটা সবসময় আগে করব এবং রয়ের অর্থ করব। মুদাফিলের অর্থটা আগে করতে হবে এবং রয়ের অর্থ করতে হবে, তাই না? জি। হ্যাঁ, তাহলে বাইতু জাইদিন অর্থ কি? জায়েদের ঘর। জায়েদের ঘর। আরেকটা শব্দ আমরা দেখি, আব্দুল যুগ আর রহমান, তাহলে বলেন তো এটা কি হবে? তাহলে হবে আব্দুর রহমানি। আব্দুর রহমান নু হবে, না রহমানি, না রহমানা হবে? রহমানি হবে। হ্যাঁ, আব্দুর রহমানি। হ্যাঁ, রহমানি। আব্দুর রহমানি মানে কি? রহমানের বান্দা। রহমানের রহমানের বান্দা। বান্দা। জি, জি, রহমানের বান্দা। তাহলে আব্দুটা এটা এটা তো মুদাফ, আর রহমান হলো মুদাফ ইলাইহি, তাই তো? ঠিক। হ্যাঁ। আব্দুলটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? আব্দুল তো এটাতে আলিফ লাম যেহেতু নাই, অনির্দিষ্ট তাহলে। অনির্দিষ্ট, গুড। আর রহমানটা আর রহমানে তো আলিফ লাম আছে, তাহলে নির্দিষ্ট হবে। নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট।
একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হলো যদি মুদাফটা অনির্দিষ্ট হয়, মুদাফটা যদি অনির্দিষ্ট হয় আর মুদাফ ইলাইটা এটা তো নির্দিষ্ট হয়, তখন উভয়টাই নির্দিষ্ট হয়ে যায়। তখন কি হয়ে যায়? উভয়টাই নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্ট হয়ে যাবে। যেমন আব্দুল বান্দা, যে কোনো বান্দা হইতে পারে। যখনই এই শব্দটাকে আমরা রহমানের সাথে বিয়ে করলাম, মানে যোগ করে দিলাম, রহমানের সাথে যখন আমরা যোগ করে দিলাম, তখন হয়ে গেল কি আব্দুর রহমান। তখন কিন্তু এই আব্দুলটা, এই বান্দাটা কিন্তু রহমানের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল, তাই না? জি। তখন তাহলে এটাও নির্দিষ্ট কি হয়ে হয়ে গেল গেল? আর কি। নির্দিষ্ট হয়ে গেল। কারণ নির্দিষ্ট হয়ে গেল। রহমানের বান্দা বলতে এটা আর কারো বান্দা না, রহমানেরই বান্দা। এটা জি। অনির্দিষ্ট থাকা সত্ত্বেও এই রহমানের সাথে এটা সংযুক্ত হওয়ার কারণে এটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। ঠিক আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। বাকিরা সবাই বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকটা জিনিস আমরা দেখি আরবিতে। তাহলে আমরা এর আগে কিন্তু দুইটা জিনিস পড়লাম। কি কি জিনিস পড়লাম? একটা মুদাফ মুদাফ ইলাই, মুদাফ আরেকটা হলো কি? মুদাফ ইলাইহি, আরেকটা হরফে জার মাজরুর। হরফে জার মাজরুর। হরফে জার মাজরুর। এই দুইটা জিনিসের কিন্তু আপনার জের দেয়। একটা মুদাফও জের দেয় আর একটা হরফে জারও জের দেয়, তাই না? একটা হরফে জারও জের দেয় আর একটা মুদাফও জের দেয়। তো এখন আমরা জানার ক্ষেত্রে আমরা কি করব? মানে কোনটাকে আমরা মুখস্থ রাখবো? আমরা হরফে জারটাকে মুখস্থ রাখবো, কারণ এটা একটা নির্দিষ্ট হরফে জার 7টা। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লিলা, তাই না? এই 7টা জিনিস হলো নির্দিষ্ট। এই 7টা জিনিস যেহেতু এই নির্দিষ্ট, এটা যদি আমরা মুখস্থ রাখি, তাহলে আমরা পরবর্তী যে শব্দটা, মানে জের দিছে, মানে জের গ্রহিতা যেটা, তাহলে বুঝতে হবে যে যদি এই 7টার কোনো একটা যদি না থাকে, তাহলে ওটা আমরা বলবো যে এটা মুদাফ ইলাইহি। মানে চোখ বন্ধ করে তখন আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি, কন্ট্রোলারটা তখন হয়ে যাবে কি মুদাফ, তারপরে মুদাফ ইলাইহি। ওকে, যেমন আমরা একটু উদাহরণ দেখি। এখানে একটা শব্দ আছে, খেয়াল করেন সবাই। যেমন কওলু রাসূলিন, রাসূলিন নিচে একটা জের হইছে কিনা? স্যার বুঝতে পারছেন? জি জি, হয়েছে, রাসূলের নিচে জের হয়েছে। জের হইছে। এই জেরটা কে দিল? তাহলে এটা দিল হলো কওলু দিল। কাউলু দিল। তাহলে কাউলুটাকে আমরা কি বলবো? কওলুকে মুদাফ বলবো তাহলে। মুদাফ বলবো। তাহলে রাসূলিনটা হয়ে যাবে কি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। কেন আপনি এটা মুদাফ বললেন? বা এটার মধ্যে সম্বন্ধ, তাহলে এটা একটা তো সম্বন্ধবাচক হয়েছে, তাই না? এটা তো আপনার না, হরফে জার না। হরফে জার নাই, জি ওই 7টার কোনো একটা নাই। এই জন্য আমরা এটা চোখ বন্ধ করে বলবো যে এটা জি, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ মুদাফ হ্যাঁ, জি। কাউলু রাসূলিন মানে কি? রাসূলের কথা। কাউলু রাসূলিন মানে কি? রাসূলের কথা। রাসূলের কথা। এখন এই যে কারিমিন আসছে, মিমের নিচেও কিন্তু জের হইছে কিনা? কারিমিন, মিমের নিচে জের হইছে? এটা আমি দেখতে পাচ্ছি না, ও, কোনটা এটা? একটু ইয়ে করে দে। ওই যে যেটা লাকাউলু রাসূলিন কারীমিন, এই যে রাসূলের নিচে যে হ্যাঁ হ্যাঁ, জেরটা জি হইলো বুঝতে পারছি। আর কারিমের নিচেও যে জেরটা হইলো, এই দুইটার মধ্যেই কিন্তু জের হইছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, কারিমিনের নিচে যে। জের হইছে। জি জি। তো এখন এই যে কারিমিনের নিচে জেরটা হইছে, এই জেরটা কিন্তু ওই যে মুদাফের কারণে জের হয় নাই, বা এটা রাসূলিনটাকে আমরা কিন্তু মুদাফ বলবো না। কারণ হচ্ছে আচ্ছা। এটা আমরা পড়ছিলাম মাউসুফ এবং সিফত। এটা আমরা পরেও দেখব যে মাউসুফ এবং সিফত, মাউসুফের যে এরাব হবে সিফতের সেই এরাব হবে। মাউসুফের মানে জবরজের পেশ হইলে সিফতের জবরজের পেশ হবে। যেমন রাসূলিন কারীমিন, তাইলে সম্মানিত রাসূল, রাসূলিন কারীমিন সম্মানিত রাসূলের কথা, সম্মানিত রাসূলের কথা। আচ্ছা, এটা আমরা দেখি
আরেকটা ইয়ের মধ্যে আমরা আরেকজন থেকে নেই। আচ্ছা, আলে আপু আছেন? যারা যারা পড়া দিবেন একটু হ্যান্ড রাইজ করেন। জি হুজুর। আচ্ছা আপু, এখানে দেখেন তো জাযাউ সাইয়্যাতিন, এখানে সাইয়্যাতিনের নিচে একটা জের হইছে, হইছে কিনা? জি আচ্ছা, সাইয়্যাতিনের জেরটা কে দিল? জি আমরা জানি এই যে যে ওজা। জাযাউ, জি তাহলে জেরটা দিছে কে? জাজাউ। জাযাউ। তাহলে জাযাউটাকে জাজাউ আমরা কি বলবো? মুদাফ। মুদাফ বলবো। জাযাউ সাইয়্যাতিন, তাহলে মুদাফ। জাযাউ মানে প্রতিদান, সাইয়্যাতিন হলো মানে খারাপ বা অন্যায়, অন্যায় বা পাপের, জি পাপ যাই আমরা বলি না। তাহলে জাযাউ সাইয়্যাতিন অর্থ কি? অন্যায় প্রতিদান। হুজুর, অর্থটা কি হবে? অন্যায় মুদাফিলের প্রতিদান। অর্থটা আগে করতে হয়। তো বলেন তো দেখি। জাযাউন মানে হলো প্রতিদান, আর জি সাইয়্যাতিন হচ্ছে অন্যায় বা পাপ। অর্থ উম, অন্যায় প্রতিদান। আহ, পাপের প্রতিদান। হ্যাঁ, পাপের প্রতিদান বা পাপের পাপ পাপের প্রতিদান। পাপের প্রতিদান। তো এখন আমরা এই যে রয়ের অর্থটা কেন করলাম? এই মুদাফ ইলাই রয়ের অর্থ করে। মুদাফিলাই রয়ের অর্থ করে। গুড, সুন্দর হয়েছে আপু। আরেকটা দেখেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে এই আয়াতটা তো আমরা সকলেই জানি। হ্যাঁ, মনে হয় এটা বাংলার মতো হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা, কুল্লু নাফসিন জি যায়িকাতুল মাউত, বলেন তো কুল্লু নাফসিনটা কি? এই যে নাফসিনের নিচে জেডটা কে দিল? কুল্লু। কুল্লু। তাহলে কুল্লুটা কি এইখানে? কুল্লু মুদাফ আর নাফসিন মুদাফ ইলাই। মুদাফ ইলাই, কুল্লু নাফসিন, তাহলে অর্থ কি হইলো? কুল্লু মানে সব, আর নাফসিন হইলো প্রাণী, প্রাণ, প্রাণ বা আত্মা, মানে আত্মার সব। আত্মার সব মানে কি? সকল আত্মা। এখানে বাংলা হয়তো জি বা মনে হয় যে রয়ের অর্থটা এটা করতে একটু কি হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু জের আসছে তাহলে এটা মুদাফিলাই হবে প্রথম। আত্মার হ্যাঁ, আত্মার সব। আত্মার সব মানে সব আত্মা। আত্মার সব মানে কি? আমরা বাংলায় আমরা কিভাবে ব্যবহার করব? সকল আত্মা। হ্যাঁ, সকল সকল আত্মা। আত্মা আমরা সব। আচ্ছা, আরেকটা শব্দ আছে যেমন যায়িকাতুল মাউত, যায়িকাতুল মাউত, দেখতেছেন? জি যা একাতুল মউত। হ্যাঁ, যায়িকাতুন মানে কি? যা যায়িকাতুন একাতুল। মানে হলো আস্বাদনকারী, আস্বাদনকারী বা গ্রহণকারী, স্বাদ গ্রহণকারী। আর মাউত মানে মৃত্যু। তাহলে অর্থ বলেন তো? মৃত্যু গ্রহণ করবে না? না মৃত্যু না, গ্রহণ মৃত্যুর স্বাদ। মৃত্যু গ্রহণ করে। মৃত্যুর আস্বাদনকারী। হ্যাঁ, মৃত্যুর আস্বাদনকারী বা মৃত্যুর স্বাদ আমরা বলতে পারি, বা আস্বাদনকারী। মৃত্যুর আস্বাদনকারী মানে স্বাদ গ্রহণকারী। তাহলে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বা গ্রহণকারী। বুঝতে পারছেন? তাহলে আপু এইখানে বলেন তো আল মাউতের নিচে জেডটা কে দিল? আল মাউতে যা হ্যাঁ বলেন। জায়কাতু। জায়কাতুন, তাহলে জায়কাতুনটা আমরা কি বলবো? এই যে মুদাফ। মুদাফ। আর মাউতেটা হলো মুদাফিলাই, তাই মাউতি তো? মুদাফ ইলাই। ওকে, ওকে, সুন্দর হয়েছে আপু। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। এইখানে দেখেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, শাররির নিচে একটা জের হয়েছে কিনা? ওয়ামিন জি শাররি। হ্যাঁ, তাহলে এই শাররির নিচে জেরটা কে দিল? মিন মিন। মিনটা কি? জার হরফে জার। হরফে জার। তাহলে শাররিটা হবে কি?
মাজরুর। মাজরুর, গুড। আর হাসিদিন, হাসিদিন, এখানে একটা হাসিদিনের নিচে একটা জের হইছে নি? জি হ্যাঁ, তাহলে এই হাসিদিনের জেরটা জি কে দিল? শাররি। শাররি, গুড। শাররি হাসিদিন, তাহলে শাররিটা কি এখানে? শাররি মুদাফ আর হ্যাঁ, হাসিদিন মুদাফ ইলাই। মুদাফ ইলাই। শাররি মুদাফ, হাসিদিন মুদাফ ইলাই, গুড। তাহলে অর্থটা একটু বলেন তো দেখি। ومن شر حاسد হ্যাঁ, ওকে। শাররি মানে হলো খারাপ বা ক্ষতি। হ্যাঁ, হাসিদিন হলো হিংসুক, হাসিদিন হলো হিংসুক, তাই না? হিংসুকের হিংসুকের ক্ষতি ক্ষতির থেকে, থেকে। আবার বলেন। হিং- শুক্রের ক্ষতির থেকে, হিংসুকের ক্ষতির থেকে। ক্ষতির, হিংসুকের ক্ষতির থেকে, দুইটাই রয়ের অর্থ আসছে, তাই না? জি আচ্ছা আপু, এখানে শারীরের প্রথমটা আমরা বললাম মাজরুর, তাই না? মিন হরফে যার কারণে শারীরটা হলো মাজরুর। আর তাহলে হাসিদিনের জন্য শারীরটা কি? হাসিদিনের জন্য শাররি মুদাফ। মুদাফ, তাই না? মুদাফ মুদাফ। মুদাফ, জি কারণ মুদাফ। হাসিদিনটা হলো মুদাফিলাই যদি হয়, তাহলে তার একটা কি দরকার? মুদাফ দরকার, জি তার একটা মুদাফ দরকার। আর মিনের জন্য শারীরটা কি? মাজরুর। মাজরুর। হ্যাঁ, এটা যেন আমরা একটা কি বলছিলাম, কেমন সম্পর্ক? এই যে দাদা, দাদা দাদা বাবা আছে। হ্যাঁ, দাদা বাবা নাতির সম্পর্ক, গুড। দাদা বাবা নাতির জি সম্পর্ক, অর্থাৎ একই ব্যক্তি। এই যে যেমন শারীনটা দুইটাই বহন করতেছে, একটা হলো মিনের জন্য মাজরুর আর হাসিদিনের জন্য মুদাফ। ঠিক আছে মুদাফ। আপু, বুঝতে পারছেন? জি 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 ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এটুক বুঝেন না এমন কেউ আছেন? ফৌজি আপু, বুঝতে পারছেন? জি হুজুর, একটু একটু বুঝছি। একটু একটু বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমি শুনতেছি, এই চ্যাপ্টারটা আমার কাছে কঠিন লাগে। কঠিন লাগে? আল্লাহ, আপনি একটা একটু অসুবিধা নাই, আমি পরবর্তী কোর্সেও তো থাকবো, একটু এগুলো শুনতে শুনতে হয়ে যাবে। হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আপনি মনে হয় এই ক্লাসটায় ছিলেন না, এই জন্য কঠিন লাগতেছে। ক্লাসটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ক্লাসটা থাকলে আপনার জন্য সহজ হতো। তারপরেও একটু খেয়াল করেন যে এই যে যে জিনিসগুলো আমরা, আপনার মনে হয় নয়েজ বেশি হচ্ছে আপু, আপনি কি ফ্যানের নিচে না বা ইয়া? আচ্ছা, দেখেন এইখানে আমরা একটা জিনিস বিয়ে করলাম, যেন ওয়ামিন শাররি হাসিদিন, এই শাররির নিচে একটা জের হয়েছে না আপু? ফৌজি আপু, যে ওয়ামিন শাররি, একটু আগে আমরা বললাম মিন শাররি, এই শাররির নিচে জের হয়েছে নি? হ্যাঁ, সারে যে হয়েছে। এই জেরটা কে দিল? একটু আগে ইয়াটা শুনছিলেন? ছোটবেলা এই মানে এই ক্লাসটা আসলে আমি করিনি তো, যার জন্য একটু আচ্ছা সমস্যা আচ্ছা হয় আচ্ছা, আমার। তাহলে আপনি শোনেন আপু, শোনেন, আমরা আরেকজন থেকে নেই। জি জি, আমি শুনতে থাকি, একটু হেল্প করবো। শুধু শুনলে খেয়াল থাকে না, মানে একটু একটু মনোযোগ দিয়ে দেখলে পরে ওটা মনে থাকে। মনে থাকে, গুড। আপু, বুঝতে পারছেন? একটু শুনতেও হবে, একটু ভালো করে দেখতে হবে, আর বলার চেষ্টা করতে হবে, যে আপনার বলতে বলতে একসময় দেখা যাবে আপনার কাছে সহজ হয়ে গেছে। ঠিক আছে আপু, ফুজি আপু? ঠিক আছে। আচ্ছা, এটুক সবার ক্লিয়ার হয়েছে? জি হুজুর ইনশাল্লাহ বুঝতে আচ্ছা, পারছি। তাহলে আমরা হরফে জার গেল, হরফে জার মাজরুর আমরা বুঝলাম, মুদাফ মুদাফ ইলাইহি বুঝতে পারলাম। এখন এই অনুবাদের ক্ষেত্রেও ঠিক আমরা এইভাবেই অনুবাদ করার চেষ্টা করব। আমরা যদি এই জিনিসটা বুঝি, তাহলে আমাদের যে এই যে নেক্সট ক্লাসগুলো যে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন সূরার ইয়াগুলো, এগুলো আমাদের অনুবাদ করতে সহজ হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আরেকটা জিনিস, সেটা হলো গুণবাচক।
মাউসুফ সিফত এবং আপনার কনজাংশন যেটা সংযোগকারী হরফে আতফ গুলো আমরা দেখব। দেখেন এখানে মাউসুফ এবং সিফত আছে। মাউসুফ কাকে বলে? যার গুণ বর্ণনা করা হয় তাকে হ্যাঁ, মাউসুফ বলে। যার গুণ বর্ণনা করে তাকে বলা হয় মাউসুফ। আর তাহলে সিফত কাকে বলে? যে গুণটা যার বর্ণনা করা হয়, যার যা গুণ কিছু বর্ণনা করা হয় বা যে গুণটা বর্ণনা যে করা গুণ হয়, কিছু বর্ণনা করা হয়, মানে গুণটাই হচ্ছে এখানে সিফত। আর যার গুণটা বর্ণনা করা হচ্ছে সেটা হলো মাউসুফ। যার গুণ বর্ণনা করা হয় সেটা মাউসুফ, মাউসুফ আর যে গুণটা বর্ণনা করে সেটা হলো সিফত। যেমন এখানে একটা আমরা দেখি যে সিফাত। ওয়ালাদুন সালেহুন, এটা এখানে এটা কি কি লেখা আছে আপু? হুজুর আপনার নাও, এটা হুজুর কি নাউন আর অ্যাডজেক্টিভ? সঠিক, নাউন এবং অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন বা প্রনাউন দুইটাই হইতে পারে। হুম, দুইটাই হইতে পারে। নাউন বা প্রনাউন এবং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এই যে তো এখন এটার আরবির পরিভাষাটা যে ওই যে আমরা উপরে লিখে দিয়েছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা আরবিতে আমরা মাউসুফ এবং সিফত শব্দটা আমরা বারবার বলতে বলতে এটা মনে থাকবে যে আরবির পরিভাষাটা হলো মাউসুফ, পরেরটা হলো সিফত। যেমন ওয়ালাদুন মাউসুফ সালেহুন, সিফাত। হ্যাঁ, ওয়ালাদুন সালেহুন। তাহলে ওয়ালাদুন হইলো সন্তান আর সালেহুন হইলো নেক বা সৎ। তাহলে ওয়ালাদুন সালেহুন অর্থ কি? নেক, নেক সন্তান। নেক সন্তান। নেক সন্তান, ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান। আর আমরা একটা জিনিস খেয়াল রাখবো, মাউসুফ এবং সিফতের ক্ষেত্রে সিফতের অর্থটা আমরা আগে করব, অর্থাৎ অ্যাডজেক্টিভের অর্থটা আমরা আগে করব, কিন্তু এখানে রয়ের অর্থ করব না। রয়ের অর্থ আমরা করব না। রয়ের অর্থ আমরা কিসে কিসে করব? একটা হলো মুদাফ মুদাফিলের অর্থ করব, আমরা হরফে জার মাজরুরের মধ্যে রয়ের অর্থ করব, কিন্তু তার মাজরুর করব। মাউসুফ এবং সিফাতের মধ্যে রয়ের অর্থ করব না। মানে মূল যে জিনিসটা ওইটাই অর্থ করব। যেমন ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান, ওয়ালাদুন সালেহুন। একটু আগে আমরা পড়ছি রাসূল, নেক সন্তান। রাসূলিন কারীমিন। কারীম মানে সম্মানিত, রাসূল মানে রাসূল। তাহলে রাসূলিন কারীমিন অর্থ কি হবে? হ্যাঁ, সম্মানিত রাসূল। সম্মানিত রাসূল, সম্মানিত রাসূল কি হবে? রাসূল। হ্যাঁ, সম্মানিত রাসূল, সম্মানিত রাসূল। সম্মানিত রাসূল। সম্মানিত রাসূল, গুড। আর ওয়ালাদুন সালিহুন অর্থ হবে কি? নেক নেক সন্তান। সন্তান। নেক সন্তান, নেক সন্তান। আরেকটা যদি আমরা এরকম আরো যে কোনো শব্দ যদি আমরা ইয়ে করি, সেই জিনিসটার মধ্যে আমরা এরকম অর্থটাই করব। তবে মাউসুফ এবং সিফাতের মধ্যে আপনার চারটা জিনিস থাকবে, চারটা জিনিস থাকবে। সেই চারটা জিনিস কি? আমরা যদি শর্ট বলি সেটা হলো গানি। সেই জিনিসটা হবে কি? গানি, তাই না? গানি। গানি, জি। গানি হবে। যেমন এই গানির মধ্যে আমরা জিতে বলবো আমরা জেন্ডার, এতে হলো আর্টিকেল, আর এনে হলো আপনার নাম্বার, আর আইতে হলো ইরাব। আইতে হবে কি? ইরাব বা জবরজের পেশ। ইরব। হ্যাঁ, এই যে গানি, এই গানির চারটা জিনিসই আপনার এখানে থাকবে। জেন্ডার আমরা কি বলি যে পুরুষ না স্ত্রী। এখানে যদি আমরা মিলাই, যেমন ওয়ালাদুন সালিহুন, ওয়ালাদুন এটা জেন্ডারের মধ্যে যদি আমরা এটা পুরুষ না মহিলা বলবো, ওয়ালাদুনটা ওয়ালাদুন পুরুষ। পুরুষ, আর সালিহুনটা এটাও পুরুষ, পুরুষবাচক শব্দ, তাই না? যেহেতু গোলতা নাই, সাধারণত গোলতা থাকলে এটা স্ত্রীবাচক হয়। হ্যাঁ, সাধারণত গোলতা হইলে জি। স্ত্রীবাচক হয়। তাহলে এটা আমরা পুরুষ পাইলাম, জেন্ডার পাইলাম। এই শব্দটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? আর্টিকেল, নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটাই অনির্দিষ্ট। 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 ওয়ালাদুনটা অনির্দিষ্ট, সালেহুনটাও কি অনির্দিষ্ট। অর্থাৎ দুইটা অনির্দিষ্ট। জিনিসই একই থাকবে। একটা নির্দিষ্ট হবে আরেকটা অনির্দিষ্ট, এরকম হবে না। অথবা একটা পুরুষ হবে আরেকটা স্ত্রী হবে, এরকম হবে না। অর্থাৎ দুইটা শব্দ থাকবে, এই যে এই দুইটা শব্দ একই রূপ হবে। আরেকটা হলে 1 বছর না 2 বছর না বহু বছর। ওয়ালাদুনটা কি 1 বছর, মানে বচনের ক্ষেত্রে আমরা কি বলবো? এটা 1 বছর না 2 বছর? বচন তাহলে 1 বছর। দ্বিবচন সাধারণত খেয়াল রাখবো আমরা, দ্বিবচন সাধারণত আলিফ নুন দিয়ে হয়। যেমন ওয়ালাদুন ওয়ালাদানে, ওয়ালাদুন
ওয়ালাদানে, অর্থাৎ এই এর পরে ওয়ালাদান। একটা আলিফ এবং নুন থাকবে, এটা হবে দ্বিবচন, যেমন ওয়ালাদানে, ওয়ালাদানে, ওয়ালাদানি, আলিফ নুন দিয়ে হয়, যেহেতু এটা আর বহু বছর হলেও ওয়াও নুন দিয়ে হয়। হ্যাঁ, ওয়াও নুন দিয়ে হয় বা ওয়াও নুন ছাড়াও হয় বহু বছর, যেহেতু এটা এক বছর, ওয়ালাদুনটা সালেহুনটাও কি এক বছর। আর ইরাবের ক্ষেত্রে দেখেন তো এখানে কি হয়েছে, ইরাব মানে কারক শব্দ, দুইটাতেই আপনার ওই যে দুই পেশ হয়েছে দুই পেশ হয়েছে, শেষে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুইটাই দুই পেশ হয়েছে, অর্থাৎ পেশ হয়েছে, দুই পেশ হোক বা এক পেশ হোক, এক জবর হোক বা দুই জবর হোক, দুইটাই একই রূপ থাকতে হবে। তাহলে গানির আমরা এটা পেয়ে যাচ্ছি। আর আমরা এই চারটে জিনিসই পাবো, তবে এ আইটা আমরা খেয়াল রাখবো। এ আই শর্ট ইয়াটা হলো এ আই, একটা হলো আর্টিকেলটা আমরা খেয়াল করব, আর একটা হলো যে জবর পেশটা আমরা খেয়াল করব। বাকি দুইটাও আছে, হ্যাঁ, চারটাই আছে, কিন্তু আমরা সহজের জন্য আমরা এ আইটা মনে রাখবো। বুঝতে পারছি জিনিসটা? জি হুজুর, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট আলাম জের জবর পেশ। জি জি জি। আর সিফতের অর্থটা আমরা অবশ্যই আগে করব, সিফতের অর্থটা আমরা অবশ্যই আগে করব, কিন্তু রয়ের অর্থ করব না। আলহামদুলিল্লাহ। এখানে আমরা একটু একটু দেখি, খেয়াল করেন, আযাবুন আলিম, আযাবুন আলিম, আযাবুন আলিম, এটা এই শব্দটা বলতে পারেন এই শব্দটা কি? মাউসুফ সিফাতের মধ্যে আযাবুনটা কি এবং আলিমটা কি? আযাবুন হচ্ছে আপনার মাউসুফ, হ্যাঁ, আলিম হচ্ছে সিফত, আলিম সিফাত। হচ্ছে যন্ত্রণাদায়ক আর কি। তাহলে অর্থ কি হবে? যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি। এটা এ আই মিলান তো। এআই হচ্ছে আপনার দুইটাই অনির্দিষ্ট, হ্যাঁ, এবং গুড। দুইটার শেষেই আপনার এই যে দুই পেশ আছে। হ্যাঁ, দুইটাই অনির্দিষ্ট এবং দুইটার মধ্যেই কি আছে? পেশ আছে, গুড। এবং এটার দুইটা পেশ মধ্যেও আমরা আছে। কিন্তু ওই চারটেই আমরা পাবো, চারটেই আমরা খুঁজে পাবো, কিন্তু আমরা এইটা মনে রাখি যে এ আইটা আমরা মনে রাখবো। আচ্ছা, আরেকটা দেখেন, as-siratal মুস্তাকিমা, as-siratal মুস্তাকিমা, এই শব্দটা বলেন তো এটা কি হবে? এআই মিলান। আচ্ছা, এআই হচ্ছে আসিরত, সিরাতাল মুস্তাকিমা, সিরাতা আল মুস্তাকিমা। আসিরত, আসিরত হচ্ছে আপনার জবর, হ্যাঁ, আর মুস্তাকিমাতে জবর। গুড। এটা তাহলে আই মিলাইলেন, আর্টিকেল মিলান। আর আপনার দুইটাতে আলিফ লাম আছে, দুইটাই নির্দিষ্ট। দুইটাই নির্দিষ্ট, গুড। তাহলে এই দুইটাই হলো মাউসুফ সিফাত, তাই তো? তাহলে অর্থ করেন তো কি হবে? সিরাত মানে পথ, এই দুইটা মুস্তাকিম মানুষ মানে সরল বা সঠিক। তাহলে as-siratal মুস্তাকিমা অর্থ কি হবে? আমার কথা শোনা যাচ্ছে? সরল পথ, সরল পথ বা সঠিক পথ। সঠিক পথ। ওকে, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস আমরা দেখি, এটু কি সবাই বুঝতে পারছেন মাউসুফ সিফাতের জি ইয়াটা? হুজুর। আলহামদুলিল্লাহ। ওকে, দেখি আমরা আরেকটা জি হুজুর, জিনিস। এই মাউসুফ মাউসুফ সিফতে হ্যাঁ, বলেন। মাউসুফ সিফতে কি আগে কি এই যে সিফতের অর্থ করুম না মাউসুফের মাউসুফ আচ্ছা, প্রথম আমরা ওই যে একটু আগে ইয়ে এর করছিলাম, অর্থ করুম? সিফতের অর্থটা আমরা আগে করব, সিফতের অর্থটা আগে করব, কিন্তু রয়ের অর্থ হবে না। যেমন as-sirat al-mustaqima, এটাই ধরি, as-sirat জি al-mustaqima, তাহলে সঠিক পথ। সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সঠিক বা সরল, তাহলে সঠিক পথ। বুঝতে পারছেন জিনিসটা আপু? জি আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। উম ঠিক আছে, আরেকটা দেখি আমরা এইখানে, যেমন হিসাবান ইয়াসীরা, হিসাবান ইয়াসীরা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা,
আচ্ছা, হিসাবান ইয়াসিরা, আপু বলেন তো এটা এই দুইটার মধ্যে সম্পর্ক কি? এই এ হলাম এটা হিসাবান ইয়াসিরা, অনির্দিষ্ট, দুইটা অনির্দিষ্ট। গুড। এতে আর্টিকেলে মানে দুইটাই অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আর প্রান্তিকে, প্রান্তিকে জবর আছে। দুইটার মধ্যে জবর আছে, তাই না? জি। প্রান্তিকে দুইটার মধ্যে জবর আছে, আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ করার ক্ষেত্রে আমরা কি করব? সিফাতের অর্থ আগে করব। হিসাব মানে তো আগে হিসাব। সিফাতের আগে করব। জি। হ্যাঁ, হিসাব আর ইয়াসিরা মানে সহজ। তাই বলেন তো হিসাব আর ইয়াসিরা অর্থ কি? সহজ সহজ হিসাব। হিসাব। সহজ হিসাব। এইখানে অর্থটা দেখি, আপনার এই আয়াতের অর্থটা করতে পারবেন? ফাসাউফা ইউহাসাবু, এই যে ইউহাসাবু, এই শব্দটা ভার্ব না নন ভার্ব? নন ভার। নন ভার্ব আপু। নন ভার্ব চিনার জন্য কি লাগে? আলিফ লাম থাকতে পারে, তানবিন থাকতে পারে, তারপরে এটা এটা গোলতা হলো থাকতে আপনার পারে, তাই ইয়া না? ওই যে অনতীত আর কি। এটা অনতীত। গুড। অনতীত। অনতীত কাল অনৈতিক। অনতীত। এই ও এটাই বুঝাইছিলাম, নন ভার কইছি। না, এটা ভার বলতে হবে। এটা বলতে হবে কি? ভার। এখন এই শব্দটা অনতীত, ভার এটা অ্যাক্টিভ না প্যাসিভ? মানে ভার্বের অনতীত। অনতীত। হ্যাঁ, ভার্বটাই মানে অনতীত ভার। আচ্ছা, ওকে। এই ইউ হাসাবু, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ না প্যাসিভ মানে মারুফ না মাজহুল? আরবিতে যে আমরা ধরি, ও বল- মারুফ। বলতে পারেন? শুরুতে কিন্তু ইয়া আহ, পেশ আছে এবং শেষ বর্ণের আগের বর্ণে জবর আছে। শেষ বর্ণের আগের তাহলে বর্ণ প্যাসিভ হবে। জবর। তাহলে কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ হবে তাহলে। প্যাসিভ হবে। গুড। প্যাসিভ হবে। তাহলে ইউ জি। হাসাবু মানে হিসাব গ্রহণ করা। তাহলে ইউ হাসাবু মানে কি? হিসাব হিসাব গ্রহণ গ্রহণ করা। করা হবে। আর সাউফা মানে অচিরেই। তাহলে ফাসাউফা ইউহাসাবু, অচিরেই হিসাব গ্রহণ করা হবে। হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব। সহজ হিসাব। গুড। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন সবাই এই মোটামুটি এই জিনিসগুলো? জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, এগুলা আপনি দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা আরেকটা দেখি, সেটা হলো কনজাংশন, বা যেটাকে আমরা মুরাক্কাব আতাফি বলি, বা সংযোগ বাক্য। হ্যাঁ, এটার দুইটা পার্ট হয়। সহজ ইয়াটা হলো দুইটা পার্ট হয়। প্রথমটাকে মাতুফে আলাই, আর পরের অংশটাকে বলে মাতুফ। আর মাঝখানে যেটা থাকবে এটা হলো হরফে আতফ। হরফে আতফ। হরফে আতফ। একটা উদাহরণ দেখি আমরা, যেমন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আচ্ছা, শরীফ স্যার বলেন তো, মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এখানে হরফে আতফ কোথায় আছে? হরফে আতফ ওই যে ওয়া। ওয়াও। তাহলে তার পূর্বের অংশটা কি মাতুফে আলাই? তাহলে পূর্বের অংশ কোনটা? লাহুম মাগফিরা মাগফিরাতুন। এই মাগফিরাত। হ্যাঁ, মাগফিরাত। মাগফিরাতুন। মাগফিরাতুন এটা হলো কি মাতুফে আলাই। আর মাতুফ তাহলে কোনটা মাতুফ হবে? আলাই। তাহলে হলো আজিম। আজিম। শুধু আজিম না আজরুন আজিম? কোনটা? আজরুন আজিম। আজরুন আজরুন আজিম এই আজিম। পুরাটাই। আজরুন আজিম এই পুরাটাই। হ্যাঁ, তাইলে মাগফিরাতু আচ্ছা, এই এটা হলো, লাহুমটুকু তাহলে কি হচ্ছে? এই যে লাহুম, এই লাহুমটা হলে, এই লামটা হরফে জার, হুমটা হলো আপনার মাজরুর। লামটা হরফে জার, হুমটা হলো কি মাজরুর। মাজরুর। হ্যাঁ, হরফে এখানে জার মাজরুর, তাহলে এটুকু এটুকু মাত্র, তাই তো? হ্যাঁ, এটা ইয়াটা হবে যে লাহুম মানে তাদের জন্য রয়েছে। ওই যে আমরা আহ, নাম্বার ক্লাস করলাম না, 14 নাম্বার ক্লাসটা যে করলাম, সেখানে আমরা বলছি রয়েছে আছে অর্থ দিয়ে আমরা যে
বাক্য তৈরি করছিলাম, হ্যাঁ, রয়েছে আছে, যে তাদের জন্য রয়েছে, লাহুম তাদের জন্য রয়েছে, কি রয়েছে? মাগফিরাতুন মানে ক্ষমা, ওয়া আজরুন আযীম মহান পুরস্কার। বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারছি। হ্যাঁ, তো এই যে লাহুম, এই যে এটা তখন হয়ে যাবে খবর, আর এই যে মাগফিরাতু ওয়া আজরুন আযীম এটা হয়ে যাবে মুবতাদা। এটা হয়ে যাবে কি? মুবতাদা। মুবতাদা এবং খবর, একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে। এখানে মাগফিরাতু ওয়া আজরুন আযীম এই দুইটা মিলা হবে এটা আপনার সাবজেক্ট, আর লাহুম এটা হবে তখন অবজেক্ট হয়ে যাবে, মানে অ্যাক্টিং অবজেক্ট হবে। এটার মধ্যে আরেকটা ইয়া লুকায়িত থাকে, এটা আমরা মানে দেখব। এখন শুধু এতটুকু বলে যে লাহুম এটা হলো খবর বা প্রেডিকেট, আর মাগফিরাতু আজরুন আযীম এই দুইটা হলো মাতুফ আলাইহ এবং মাতুফ মিলা হবে তখন আপনার মুবতাদা বা সাবজেক্ট। আচ্ছা, তাহলে লাহুম মাগফিরাতু, মাগফিরাতটা তাহলে এটা কি হবে? তো হলো মাগফিরাত হবে আলাম মাগ হ্যাঁ, মাতুফে আলাই, মাতুফে আলাই, মাতুফে আলাই, মাতুফে আলাই। আর ওয়াটা হলো কি? হরফে আতফ, হরফে আতফ, হরফে হরফে আতফ। আজব আতব আর হরফে আতফ। আজরুন আযীম, আজরুন আযীম, এটা হলো মাতুব মাতুফ, মাতুফ। হ্যাঁ, আজরুন আযীম এটা হবে কি? মাতুফ, এটা হবে মাতুফ। তো হ্যাঁ, তাহলে আজরুন আযীম মানে কি? মহান পুরস্কার। আজরুন আযীম মানে কি? মহান, মহাপুরস্কার মহাপুরস্কার বা পুরস্কার মহান পুরস্কার যেটা আমরা বলি। আচ্ছা, এইখানে আমরা একটু ইয়ে করি যে আজরুন আযীম, এখানে দুইটা শব্দ আছে না? হ্যাঁ, দুইটা শব্দ আছে। আজরুল আজিম একটা জি আজরুন আর একটা আযীমুন। বলেন তো এই দুইটা শব্দ কি? এটা আজকের হলো আপনার মাওসুফ সিফাত, মাউসুফ সিফাত। মাওসুফ কিভাবে সিফাত। বুঝলেন? এই জেন্ডার এই যে জি আছে গানির মিল এটা পাই, আপনি আপনার এআই পাই, তাই না? গানি জি গানি দুইটারইতে আপনার পায় দুইটাই অনির্দিষ্ট, আর দুইটার শেষে দুইটা করে পেশ আছে। হ্যাঁ, দুইটাই অনির্দিষ্ট, দুইটার মধ্যে কি আছে? আপনার পেশ আছে। গুড। তাহলে অর্থ কি করব আমরা? এটা হলো মহা পুরস্কার, মানে আজিম তো বড়, হ্যাঁ, বড় বা আজিম তাহলে মহান দুইটাই হইতে মহা পারে। পুরস্কার। হ্যাঁ, বড় পুরস্কার বা মহান পুরস্কার। আচ্ছা, হ্যাঁ, এটা মাউসুফ, এটা তাহলে এটা হলো আচ্ছা, মাউসুফ, এটা হলো সিফত। মাউসুফ এবং সিফত দুইটা মিলাই তখন এটা একটা ফ্র্যাগমেন্ট হবে, অর্থাৎ একটা বাক্যাংশ হ্যাঁ হবে, আপনার। তাই না? বাক্যাংশ হইয়া তখন এটা আচ্ছা, হবে। প্রেডিকেটটা এখানে তাহলে জি, স্যার আবার আচ্ছা, বলেন। প্রেডিকেটটা তাহলে বাক্যের শুরুতে হচ্ছে এখানে। হ্যাঁ, প্রেডিকেটটা প্রেডিকেটটা, বাক্যের শুরুতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এইখানে এই যে লাহুম মাগফিরাতু টুকু তো আজরুন, লাহুম টুকু তো লাহুম টুকু তো প্রেডিকেট। হ্যাঁ, লাহুমটা হলো প্রেডিকেট, লাহুম টুকু তো প্রেডিকেট, তাই না? সঠিক, প্রেডিকেট তো বাক্যের শুরুতে হচ্ছে। শুরুতে নর্মালি হচ্ছে, তো মানে আমাদের ইংরেজিতে যেটা দেখি যে শেষের দিকে হয়। শেষের দিকে হয় না, এটা হয়, কিন্তু দুইটা ক্ষেত্রে আপনার এটা এরকম হয়। একটা হলো মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে, আর একটা হলো হরফে জার এবং মাজরুর দিয়ে যদি হয়, এবং ওইটা যদি অনির্দিষ্ট হয়, এটা যদি কি হয়ে যায়? অনির্দিষ্ট হয়, তখন আপনার এই জিনিসটা জিনিসটা হয়। হয়ে যায়। অর্থাৎ মুক্তাদা যদি অনির্দিষ্ট হয়, মুক্তাদা যদি অনির্দিষ্ট হয়, আর খবরটা যদি মনে হয় যে ওইরকম অনির্দিষ্ট হয়, তখন খবরটাকে হরফে জার এবং মাজরুর দিয়ে যদি হয়, তাহলে এটা আগে চলে আসে, আর সাবজেক্টটা তখন পরে চলে যায়। তখন অর্থ করতে হয় রয়েছে আছে অর্থ করতে হয়। বুঝতে পারছেন স্যার? জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লাহুম তাদের জন্য রয়েছে মাগফিরাতুন, মাগফিরাত ওয়া আজরুন আজিম মহান পুরস্কার। ওকে। আর আমরা হরফে আতফ গুলো যেগুলো পড়ছিলাম, ওয়াও ফা ওয়াও ফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল্লা লাকিন, মনে আছে এগুলা?
মনে আছে কিন্তু এটা মানে মুখস্থ হয়ে সারে নাকি হ্যাঁ ও ফাসুম্মা হাত্তা আও আম ইম্মা বাল্লা লাকিন হ্যাঁ বাল লাকিন লা লাকিন বাল লা লাকিন। আসসালামু আলাইকুম ওস্তাদ। আসসালামু আলাইকুম। জি জি ওস্তাদ, একটা বিষয় একটু জানার জন্য। না স্যার বলেন। এই মাকরাতু ওয়া আজরুন আজিম, হ্যাঁ এই দুই জায়গায় কি জেন্ডার মিলবে কিনা? জি জেন্ডার মিলবে কিনা? মাগফিরাতু মানে কনজাংশনের আগে পরে কি কি মিলবে, এবং এই মাগফিরাত এবং সংযোগটা কি কি আজরুন, হবে? বাক্য না বাক্য? এটা তো বাক্যাংশ। দুইটা মিলে কি বাক্যাংশ নাকি আহ, দুই পাশে তো হইতে পারে, বাক্য হতে পারে। না এটা 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 বাক্যাংশ হবে। শুধু বাক্য যুক্ত হবে না বাক্যাংশ? এটা বাক্যাংশ হবে, বাক্য হবে না। কারণ হচ্ছে মাগফিরাত এটা একটা ক্ষমা, আর একটা হলো আজরুন আজিম, এটা হলো উত্তম পুরস্কার। ক্ষমা এবং উত্তম পুরস্কার, এটা দিয়ে তো একটা বাক্য হলো না। না। বাক্য হলো না। বাক্য হওয়ার জন্য তাহলে আমার এই যে লাহুমটা আসার কারণে তখন একটা বাক্য হয়ে যাবে। কিন্তু শুধু মাগফিরাতু ওয়া আজরুন আজিম এটা বাক্যাংশ হবে, বাক্য হবে না। কারণ আমরা এর আগে পড়ছিলাম যে এটা একটা ফ্রাগমেন্ট। এই ফ্রাগমেন্ট বা বাক্যাংশ আমরা পাঁচটা জিনিসের কথা বলছিলাম। প্রথম পড়ছিলাম মুদাফ ইলাইহি ইজাফি, যেটা মুরাক্কাবে ইজাফি পড়লাম, আর মুরাক্কাবে জারি জার মাজরুর মিলা, আরেকটা মাউসুফ সিফত দিয়ে আমরা পড়লাম। আরেকটা হলো কি হারফে আতফ, মাতুফ আলাইহি, যেটা আতিফি বলে, মুরাক্কাবে আতিফি, এটা মুরাক্কাবে আতিফি হয়েছে। এই দুইটা বুঝতে পারছেন স্যার? আলহামদুলিল্লাহ। জি জি, আর একটা প্রশ্ন হলো যে এই দুই পাশের সাথে তখন আমরা যে একটু আগে গানি মিলানোটা দেখলাম, এই হ্যাঁ দুই পাশের সাথে মিলবে কিনা কনজাংশনের আগে পরে? এটা অনেক সময় মিলতে পারে, আবার নাও মিলতে পারে। মিলতে পারে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, মিলতেও পারে, নাও মিলতে পারে। যেমন মাগফিরাতে এটা ঠিক আছে। স্ত্রীবাচক শব্দ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আজরুন আজিমের এটা মানে স্ত্রীবাচক না, পুরুষবাচক, মানে আমাদের ইয়া অনুসারে। কারণ এটার মধ্যে গানি যে মিলতেই হবে এমন না। গানি মিলের জন্য আপনাকে মাসুদ সিবাত যেতে হবে মাউসুফ শুধু। সিফাতে লাগবে, কারণ ওইটার মধ্যে জি, আমাদের আলহামদুলিল্লাহ। মিলাইতে হয়। কিন্তু এইখানে যদি আমরা মিলাইতে যাই আমরা পারবো না। জি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুন্দর প্রশ্ন ছিল, ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হলো বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য, যেটা আমরা এই যে মুক্তাদা এবং খবরের যে জিনিসটা খেয়াল করি, আমরা মুক্তাদা এবং খবর, যেটা একটা হলো সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে যদি আমরা খেয়াল করি, যার সম্পর্কে কিছু বলা হয় সেটা মুক্তাদা, আর যা কিছু বলা হয় এটা হলো খবর, বা এটা একটা ইনফরমেশন। এই যেমন আল ইসলামু দিনুন, যে ইসলাম হয় একটি ধর্ম, ইসলাম হয় একটি ধর্ম। তো এখন মুক্তাদা এবং খবর, এই জিনিসটা আমাদেরকে যদি আমরা বুঝতে চাই, সেটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। ইংরেজিতে আমরা পড়ছিলাম, এটাও ঠিক এরকমই, কিন্তু আরবির মধ্যে একটা জিনিস হলো যে মুক্তাদাটা নির্দিষ্ট হতে হবে। মুক্তাদাটা নির্দিষ্ট হবে এবং খবরটা অনির্দিষ্ট হবে। এবং মুক্তাদাটা সাধারণত, সাবজেক্ট যেটা, এটা সাধারণত আপনার শব্দের আগেই হয়, আবার কোন কোন ক্ষেত্রে পরে হয়, যেটা আমরা এর একটু আগে পড়লাম। হ্যাঁ, যেমন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। হ্যাঁ, এখানে আমরা মুক্তাদাটা আমরা পরে পাইলাম, কিন্তু খবরটা আগে চলে আসছে। এটা কিসের কারণে? যেহেতু মুক্তাদাটা এটা অনির্দিষ্ট হয়েছে, এই জন্য এটা সাধারণত তখন কি হয়ে যায়, পরে হয়ে যায়। ওকে, আর খবরটা বা প্রেডিকেট যেটা, এটা পরে হয়। আর মুক্তাদাটা নির্দিষ্ট হবে এবং এটা অনির্দিষ্ট হয়। যেমন আরেকটা উদাহরণ দেই, যেমন আল্লাহু খালিকুন। আল্লাহ খালিকুন মানে আল্লাহ সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা বা স্রষ্টা। আল্লাহ স্রষ্টা বা সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহ এখানে নির্দিষ্ট শব্দ, আর খালিকুনটা হলো অনির্দিষ্ট। তো অর্থ তখন দাঁড়াইলো কি, আল্লাহ ইজ এ ক্রিয়েটর।
তবে আবার কোন ক্ষেত্রে কিন্তু মুবতাদা এবং খবর উভয়টাই নির্দিষ্ট হইতে পারে। মুবতাদা এবং খবর, সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়টাই নির্দিষ্ট হইতে পারে। আবার কোন ক্ষেত্রে মুবতাদাটা নির্দিষ্ট হইতে পারে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মুবতাদার নির্দিষ্ট, খবরটা অনির্দিষ্ট। আবার কোন ক্ষেত্রে খবরটা মানে মুবতাদা যেটা, এটা অনির্দিষ্ট হইতে পারে, খবরটা অনির্দিষ্ট হইতে পারে। ওকে, এটুক বুঝছি আমরা সকলেই। স্যার বুঝতে পারছেন? জি জি, ইনশাল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা, আমরা এই যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, এই জিনিসটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এটা বোঝার জন্য আমরা কিভাবে চিনবো, এই জিনিসটা আমরা বলছিলাম কিন্তু এর আগেও। আমরা আবার যেহেতু রিভিশন ক্লাস, আমরা আবার এই জিনিসটা করব। তবে মনে আছে কি আপনাদের যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট কিভাবে চিনবো? কারো মনে আছে? আলিফ লাম থাকবে। আলিফ লাম থাকবে, এটা আলিফ একটা। লাম থাকলে নির্দিষ্ট হবে। হ্যাঁ, আর আরো কয়েকটা জিনিস আর থাকবে। 4টা পি এর কথা বলছিলাম, তাই না? জি, 4টা। বলছিলেন, ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার একটু দেখি। দেখেন, একটা হলো আলিফ লাম থাকবে। আলিফ লাম থাকলে আমরা বুঝবো এই শব্দটা নির্দিষ্ট। আরেকটা হলো 4টে পি এর মধ্যে একটা হলো প্রপার নাউন, যেটা বা যে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম হইতে পারে, স্থানের নাম হইতে পারে। হ্যাঁ, প্রপার নাউন এটা হইতে পারে, এটাও নির্দিষ্ট। আরেকটা পার্সোনাল প্রোনাউন, যেগুলো আমরা মুক্ত সর্বনাম বলছিলাম, হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। মুক্ত সর্বনাম যেগুলো আছে, হ্যাঁ, মুক্ত সর্বনাম সবসময় কি এটা নির্দিষ্ট। মুক্ত সর্বনাম সবসময় কি স্যার? সর্বনাম নির্দিষ্ট। নির্দিষ্ট। তারপর প্রপার নাউন যেগুলা, এগুলাও নির্দিষ্ট। 4পির মধ্যে আরেকটা হলো রিলেটিভ প্রোনাউন, যেগুলো আছে রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, যেমন যে, যিনি, যারা, জ দিয়ে যেগুলো হয় রিলেটিভ প্রোনাউন, এগুলাও নির্দিষ্ট। আরেকটা হলো পয়েন্টিং ওয়ার্ড। পয়েন্টিং ওয়ার্ড বলতে ওই যে যেটা আমরা পড়ছিলাম, যে কাছে বা দূরের ইঙ্গিত সূচক, ইঙ্গিত করা হয়, যেমন এটা ওইটা, হ্যাঁ, এগুলো ওইগুলো। হাজা জালিকা এগুলো। হ্যাঁ, হাজা জালিকা, জি, হাজা হাজিহি হাউলাই জালিকা তিলকা উলাইকা, এই যে 6টা আমরা পড়ছিলাম, এই 6টা এগুলাও কি নির্দিষ্ট। ওকে, তাহলে এই যে 6টার মধ্যে এই 4টা পি আমরা পাইলাম। 4টা পি, একটা হলো পার্সোনাল প্রপার নাউন, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আর পয়েন্টিং ওয়ার্ড, এই 4টা পি। আর আরেকটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, যেটা আমরা বললাম মুদাফ এবং মুদাফ ইলাইহি, এটাও কি নির্দিষ্ট হয়ে যায়। মুদাফ এবং মুদাফ ইলাইহি এটা কিন্তু লাগবে, সামনে লাগবে যে জিনিসগুলা বোঝার ক্ষেত্রে। তো মুদাফ মুদাফ ইলাইহি এটাও নির্দিষ্ট হয়ে যায়। আরেকটা জিনিস হলো হরফে নিদা। হরফে নিদা, নিদা, হরফে নিদা অর্থাৎ ইয়ার পরবর্তী যে শব্দটা থাকে এটাও নির্দিষ্ট হয়ে যাবে। যেমন ইয়া রাজুল, হে লোক, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এটা হয়ে যায় কি নির্দিষ্ট হয়ে যায়। যাক, তাহলে এইখানে মনে রাখার জন্য আমরা 4টা পি মনে রাখবো। 4টা পি মনে রাখবো। একটা হলো প্রপার নাউন, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, পয়েন্টিং ওয়ার্ড, এই 4টা। এরপরে আলিফ লাম, মুদাফ মুদাফ ইলাইহি, ইয়ার পরবর্তী শব্দ। বলেন তো স্যার, এই 4টা এই 7টা কিভাবে আমরা চিনবো যে এইগুলা যে নির্দিষ্ট, কিভাবে আমরা চিনবো? একটা হচ্ছে আপনার আলিফ লাম যুক্ত যদি হয় তাহলে সেটা আপনার নির্দিষ্ট হবে। হ্যাঁ, প্রপার নাউন, এটা তো বিভিন্ন 4টা পি, নাম বোঝাচ্ছে। 4টা পি, 4টা পি। চারটা। একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার হ্যাঁ, নাউনে বিভিন্ন নাম বোঝাবে। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন হচ্ছে সে, তারা, এ ধরনের অর্থ, হুয়া হুম, হ্যাঁ, এ ধরনের যেগুলো বোঝাবে সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে আপনার যে, যিনি, যারা, এরকম জি জি। যেগুলো বুঝাবে। আর আরেকটা হলো পয়েন্টিং ওয়ার্ড। পয়েন্টিং ওয়ার্ড হচ্ছে আপনার পয়েন্টিং ওয়ার্ড হলো ওই যে কাছের বা দূরের কোন জিনিস কে ইঙ্গিত করার তারপরে জন্য। হচ্ছে আপনার
মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। যে আর হাদা জালিকা এই ধরনের। গুড। তারপরে হচ্ছে আপনার মুদাফ মুদাফ ইলাইহি র এর অর্থ করতে হবে। তারপরে হচ্ছে ইয়া এর পরবর্তী যে শব্দ সেটাও নির্দিষ্ট। নির্দিষ্ট হলো। যেমন আমরা ইয়া সহজভাবে দ্বারা যদি কাউকে আমরা মনে সম্বোধন রাখতে করা চাই, হবে। হ্যাঁ, এই ৭টা জিনিস সহজভাবে যদি মনে রাখতে চাই তাহলে আমরা কিভাবে মনে রাখবো? একটা আলিফ লাম, এটা তো আছেই, আলিফ লাম এটা আমরা দেখলেই মানে বলবো যে এটা নির্দিষ্ট, কারণ এটাই বেশি ব্যবহার হয়। আলিফ লাম দিয়ে বেশি ব্যবহার হয়। আর 4টা পি মনে রাখবো। কয়টা পির কথা মনে রাখবো স্যার? আলিফ লাম একটা ধরতে হবে, তারপরে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি ধরতে হবে, ইয়ার পরবর্তী ধরতে হবে, বাকি হচ্ছে 4টা পি। 4টা পি। গুড। 4টা পি কি কি? 4টা পি হচ্ছে আপনার প্রপার নাউন, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আর পয়েন্টিং ওয়ার্ড। পয়েন্টিং ওয়ার্ড, ঠিক আছে? ওকে, তাহলে এই 7টা জিনিস, এখন এই 7টা জিনিস যেহেতু নির্দিষ্ট, 7টা জিনিস নির্দিষ্ট হলো। আর আমরা মুক্তাদা এবং খবরের ক্ষেত্রে মুক্তাদাটা যে নির্দিষ্ট হয়, যখন আমরা মুক্তাদা এবং খবরের ইয়ে দেখবো তখন এই 7টা জিনিস আমরা পেয়ে যাব। 7টার যে কোনো একটা আমরা পেয়ে যাব মুক্তাদা, তখন এটা নির্দিষ্ট আমরা বলবো। হ্যাঁ, আবার সবসময় যে ইয়া হবে যে এটা মানে মুক্তাদা এবং খবর হবে এমন কিন্তু না। সেটা আমরা মাউসুফ সিফাতের মধ্যে যে নির্দিষ্ট অনির্দিষ্টের জিনিসটা চলে আসে, মুদাফ মুদাফিলের ক্ষেত্রে চলে আসে, হ্যাঁ, হরফে জার মাজরুরের মধ্যে চলে আসে। এই নির্দিষ্ট এই 7টা জিনিস আপনাকে আমাকে জানতে হবে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপু বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, আপনি বলতে পারবেন এই 7টা জি জিনিস? জি চেষ্টা করতে পারি। বলেন তো দেখি। শুরুতে আলিফ লাম থাকবে, হুম, 4টা পি, হ্যাঁ, প্রপার প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন, আর একটা পয়েন্টিং ওয়ার্ড। পয়েন্টিং ওয়ার্ড, আর হলাম মুদাফ মুদাফিলাই। মুদাফ মুদাফ ইলাইহি, আর ইয়ার পরে যে অক্ষর হবে, হ্যাঁ, ইয়ার ইয়ার পরের যে শব্দ হবে, ইয়ার পরের যে শব্দ হবে এটা নির্দিষ্ট হবে। এই 7টা জিনিস আমরা, ইয়ার পরে যে শব্দ হবে। জি, আলহামদুলিল্লাহ, এই 7টা জিনিস আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি। মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা খবর, এটার মধ্যে দুইটার মধ্যে কি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হয়, তাই না? হ্যাঁ, যেমন আশ-শায়তানুর রাজিম, আশ-শায়তানু রাজিমুন। বলেন তো আশ-শায়তানু রাজিমুন অর্থ কি, এবং এটা কিসের মধ্যে পড়ছে, মুবতাদা খবর না মুদাফ মুদাফ ইলাইহি? শাইতানুর রাজিমুন, তাহলে এটা হবে মুবতাদা খবর। মুবতাদা খবর, মাশাআল্লাহ। কিভাবে বুঝলেন? এটা যে আপনার আশ-শায়তানু হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট, রাজিমুন অনির্দিষ্ট। অনির্দিষ্ট। জি, এটা আশ-শায়তানু এটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। তাহলে শুরুটা যদি নির্দিষ্ট হয় সেটা মুবতাদা, পরেরটা অনির্দিষ্ট হলে এটা হবে খবর, তাই তো? গুড। জি। হ্যাঁ, তাহলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আমরা পেয়ে গেলাম। আরেকটা হলো, যেহেতু মুবতাদা এর সম্পর্কে বলা হচ্ছে, তাহলে অর্থটা কি হবে? তাহলে আপনার হবে হচ্ছে মুবতাদার অর্থ আগে করতে হবে। বিতাড়িত শয়তান। না না বিতাড়িত শয়তান। না, মুবতাদার অর্থটা আগে করতে হবে। মুবতাদার অর্থ আচ্ছা, আগে করে, মুবতাদার অর্থ হলে তাহলে শয়তান, শয়তান, শয়তান বিতাড়িত, শয়তান হয় বিতাড়িত, শয়তান হয় বিতাড়িত। হয় বিতাড়িত, বলেন তো আর কি হবে? শয়তান হয় বিতাড়িত, কারণ শয়তান হয় বিতাড়িত। হ্যাঁ, শয়তান হয় অভিশপ্ত বা বিতাড়িত। ওকে, কারণ হচ্ছে মুবতাদার অর্থটা, তখন মুবতাদা এবং খবরের অর্থ করতে গেলে আমরা মুবতাদাটাকে আমরা নির্দিষ্ট এবং এটার অর্থটা আমরা আগে করব, আর রাজিম বা খবর যেটা ইনফরমেশনটা সেটা পর অর্থ করব আমরা, ঠিক আছে? জি। এখন এটাকে যদি আমরা মুদাফ, যেমন শাইতানির রাজিমে, বলেন তো এখন কি হবে এটা? এটা হলো তাহলে আপনার শয়তানুর রাজিম, এটা হলো মাওসুফ সিফাত।
না, মুদাফ মুদাফ ইলাইহি। ভালো করে দেখেন, ওস্তাদ শয়তানির রাজিমে, মুদাফ ইলাইহি। মুদাফ আচ্ছা, মুদাফ ইলাইহি না, মোদক 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 ইলাই, হ্যাঁ, মুদাফ মুদাফ মোদক ইলাইহি। মোদক ইলাই। কিভাবে বুঝলেন? এটা হলো আপনার দুইটাতে জের আছে, আর পরেরটা নির্দিষ্ট আছে আলিফ লাম দ্বারা। হ্যাঁ, অর্থাৎ প্রথমটা হলো অনির্দিষ্ট, প্রথমটা হলো অনির্দিষ্ট বা যে যে অনির্দিষ্ট, আলিফ লাম নাই, তানবিন নাই, আলিফ লাম নাই, তানবিন নেই, তানবিন নাই, আলিফ লাম নাই, তানবিন নাই। আর রাজিমের মধ্যে তানবিন কি নাই। আছে? আলিফ লাম আছে, তানবিন আছে। রাজিমের মধ্যে আলিফ লাম আছে, তানবিন আছে। আর মুদাফের মধ্যে এই সম্বন্ধটা যেমন শয়তানকে রাজিবের সাথে সম্বন্ধ করা হয়েছে, শয়তানকে রাজিবের সাথে সম্পর্ক করা হয়েছে, এবং রয়ের অর্থ করতে হবে। তাহলে শয়তানির রাজিমে, শয়তানির রাজিমে, তাহলে অর্থ কি হবে? মুদাফিলের অর্থ কিন্তু আগে করতে হবে। অভিশপ অভিশপ্তের শয়তান। অভিশপ্তের শয়তান, অভিশপ্তের শয়তান। এটা কি বাক্য না বাক্যাংশ? বাক্যাংশ হবে। বাক্যাংশ। গুড। অভিশপ্তের শয়তান, এটা একটা বাক্যাংশ। আর আর শয়তান রাজিমুন, এটা কি হবে? এটা বাক্য হবে। এটা একটা বাক্য হবে। গুড। আর শয়তানের রাজিমে, এটা হলো কি? শয়তানের রাজিমে মানে বিতাড়িতের অভিশপ্তের শয়তান, এটা শয়তান, বাক্যাংশ। বাক্যাংশ। তাহলে বাক্যাংশ। দুইটার মধ্যে পার্থক্যটা কি বলেন তো? এটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা বাক্য একটা বাক্যাংশ। একটা বাক্য, একটা বাক্যাংশ। কোনটা বাক্য আর কোনটা বাক্যাংশ? যে মুক্তাদা খবর হচ্ছে বাক্য, আর মোদক মোদক ইলাই হচ্ছে বাক্যাংশ। তাহলে মুক্তাদা এবং খবর আমরা বুঝবো কিভাবে? কোনটা মুক্তাদা এবং কোনটা খবর? মুক্তাদা খবর, মুক্তাদা হচ্ছে আপনার নির্দিষ্ট হবে, মুক্তাদা নির্দিষ্ট আর হবে। খবর অনির্দিষ্ট হবে। খবর অনির্দিষ্ট হবে। গুড। আর মুদাফ মুদাফিল, এটা মোদক মোদক ইলাই হচ্ছে আপনার মোদক মোদক আপনার হবে অনির্দিষ্ট হবে। হ্যাঁ, এর এবং আলিফ লাম আর তানবিন থাকবে না, আলিফ লাম এবং তানবিন কখনোই আলিফ থাকবে লাম না। এবং আলিফ লাম তানবিন থাকবে না। মোদক ইলাহিতে আলিফ লাম তানবিন থাকতে পারে, তো যে কোনো একটা থাকবে। হ্যাঁ, আলিফ আলিফ লাম লাম থাকবে থাকলে অথবা তানবিন থাকবে না, তানবিন থাকবে। তানবিন থাকলে আলিফ লাম হবে, তাই না? জি। গুড। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আমরা আরেকটা জিনিস, আমরা একটু সেন্টেন্সের দিকে যাই, খেয়াল করেন। একটা সেন্টেন্সের মানে আমরা এর আগেও পড়ছিলাম যে সেন্টেন্সের দুইটা ধারা হয়, একটা হলো নমিনাল সেন্টেন্স, আর একটা হলো কি ভার্বাল সেন্টেন্স, তাই না? মনে আছে কি জিনিসটা? নমিনাল সেন্টেন্স, জি ওস্তাদ। ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, একটা নমিনাল সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স বলা হয় যেটা নন ভার্ব দিয়ে শুরু হবে। একটা বাক্যের শুরুতে যদি নন ভার্ব থাকে, তাহলে এটা আমরা বলবো যে এটা নমিনাল সেন্টেন্স, চোখ বন্ধ করে বলবো এটা নমিনাল সেন্টেন্স। হ্যাঁ, আর যদি ভার্ব দিয়ে একটা বাক্য শুরু হয়, তাহলে সেটা আমরা বলবো কি ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেয়, যেমন আল্লাহু খালিকুন, বলেন তো এটা ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? এটা আপনার নমিনাল সেন্টেন্স হবে। কেন? এই যে আল্লাহ শব্দ, আল্লাহ তো আপনার নন ভার্ব। নন ভার্ব, ভার্ব না, তাই না? ওকে, জি। আচ্ছা। আর এটাকে যদি আমরা খালাকাল্লাহু যদি আমরা বলি, তখন কি হবে? তো এটা হলো ভার্বাল সেন্টেন্স হবে, খলাকা ভার্ব। হ্যাঁ, খালাকা ভার্বাল সেন্টেন্স। তাহলে খালাকাল্লাহু অর্থ কি? খলাকাল্লাহু অর্থ হচ্ছে খালাকা মানে সৃষ্টি করা। সৃষ্টি করা। হ্যাঁ, খালাকাল্লাহু মানে কি আল্লাহ সৃষ্টি করেছেন না, না সে সৃষ্টি করেছেন কোনটা? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, এখানে খলাকা মানে সে সৃষ্টি করেছে। যদি এটা এই শব্দটা মানে হুয়া ফর্মের ভার্ব হয়, হুয়া বা হিয়া ফর্মের, মানে সে পুরুষ হোক অথবা স্ত্রীবাচক হোক, তখন ওই হুয়াটার জায়গাটা দখল করবে তার আগে পরে পেশ জাতীয় যে ওই শব্দটা আছে ওইটা। পেশ জাতীয় যে শব্দটা সেটা। জি। তাহলে খালাকাল্লাহু অর্থ কি? তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেন। আর আল্লাহু খালিকুন অর্থ কি? আল্লাহ খলিকুন মানে আল্লাহ আল্লাহ হন সৃষ্টিকর্তা।
আল্লাহ হন সৃষ্টিকর্তা। আচ্ছা, আল্লাহ খালিকুন, তাহলে বলেন তো আল্লাহটা কি হবে? একটু আগে আমরা পড়ে আসলাম এই জিনিসগুলো। আল্লাহটা তাহলে আপনার মুক্তাদা হবে, আর খালিকুনটা হবে, খলিকুন হলো খবর, তাহলে মুক্তাদা এবং খবর মিলার তাহলে কি হচ্ছে? কি সেন্টেন্স হচ্ছে? নমিনাল সেন্টেন্স না ভার্বাল মুক্তাদা খবর সেন্টেন্স? মিলে হচ্ছে আপনার নমিনাল সেন্টেন্স। গুড, নমিনাল সেন্টেন্স হচ্ছে। নমিনাল সেন্টেন্স, মাশাআল্লাহ। আচ্ছা, খলাকা এই শব্দটা কি? ভার্ব না নন ভার্ব? এটা তো ভার্ব, ভার্ব, অতীতকালের ভার্ব। ভার্ব। এটা ডুয়ার কে, মানে এটা কর্তা কে? এটা কর্তা আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ হলো ভার্ব, আল্লাহটা হলো তার ডুয়ার, তাই না? জি। ডুয়ার, ডুয়ার মানেই হলো কর্তা, ডুয়ার। ওই যে আমরা ডু থেকে পড়ি না, ডো, ডো মানে করা। এখান থেকে যদি ডুয়ার বলি, যেমন হ্যাঁ, ডুয়ার মানে হলো যিনি করেন, মানে কাজটা যিনি করেন, ডুয়ার, এটা হলো ডুয়ার। ঠিক আছে? যেমন আমার টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, যদি আমরা টিচার ইয়ার যোগ করে দেই তাহলে কি শিক্ষক হয়ে যায়, তাই না? এরকম এটা ডুয়ারটা আমরা বলি, বা এটাকে আমরা ফাইলও বলি। আরবিতে যদি আমরা বলি তাহলে ফাইল বলি, হ্যাঁ, আর ইংলিশে যদি আমরা বলি এটা ডুয়ার বলি বা সাবজেক্ট বলি। ওকে, তাহলে খলাকা এটা, এটা হলো ভার্ব, আল্লাহটা হলো ডুয়ার। তাহলে ভার্ব এবং ডুয়ার, এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? খলাকাল্লাহ এটা হলো আপনার ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। ওকে, আলে আপু বুঝতে পারছেন? জি হুজুর। একটু ক্লিয়ার? জি ইনশাআল্লাহ। এই যে ভার্বাল মানে যে সেন্টেন্স গুলো, আমরা তো এই যে এখন সূরাগুলো পড়বো বা বিভিন্ন ইয়ার মধ্যে, এগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকবে। একটা বাক্যের মনে হয় শুরুতে আপনার ইয়া থাকে, ভার্ব থাকতে পারবে অথবা নন ভার্ব থাকতে পারে। যখন ভার্ব থাকবে তখন ওইটা আমরা ভার্বাল সেন্টেন্স বলবো, আর নন ভার্ব যদি থাকে তাহলে আমরা নমিনাল সেন্টেন্স আমরা বলবো। ওকে, আলহামদুলিল্লাহ। জি। আরে হ্যাঁ, আরেকটা জিনিস হলো, আমরা অনুবাদ করার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আমরা দেখব, যেমন একটা উদাহরণ দেই আমরা, যেমন খালাকাল্লাহুল ইনসানা মিন তিনিন। হুম, খালাকাল্লাহু একটু আগে আমরা বললাম, আপু বলেন যে খালাকাল্লাহু অর্থ কি বললাম আমরা? খলাকা মানে সৃষ্টি করা। খলাকাল্লাহু, হ্যাঁ, খলাকা অর্থ কি? সৃষ্টি করা। না, সৃষ্টি করা এটা তো একটা মানে ইয়ে সে অর্থ করছে। সে সে সৃষ্টি করেছে, সৃষ্টি, খলাকা, সে সে সৃষ্টি করেছে। সে সৃষ্টি করেছে। গুড, সে সৃষ্টি করে, খলাকা মানে সে সৃষ্টি করেছে। যেহেতু এটার মানে পেট জাতীয় শব্দ আছে, তখন ওই হুয়া ফর্মের ভার্ব হইলে, সে ফর্মের ভার্ব হইলে তখন কি হয়ে যাবে? তখন এটার আগে পরে একটা পেট জাতীয় শব্দ আছে তো। জি। কোনটা সে? আল্লাহ। আল্লাহ। তাহলে অর্থ কি হলো? আল্লাহ, তাহলে খালাকাল্লাহু অর্থ কি? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন। ইনসানা, ইনসানা, ইনসান মানে কি? যিনি মানুষ। মানুষ। তখন কি তাহলে ইনসানা অর্থ কি হবে? মানুষ না মানুষকে না মানুষের? মানুষকে। মানুষকে। তাহলে এটা পুরো অর্থটা বলেন তো, তাহলে খালাকাল্লাহুল ইনসানা মানে কি? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। সৃষ্টি করেছেন। গুড। মিন তিনিন, তিন, তিন মানে কি? মাটি। মাটি। তাহলে মিন তিনিন মানে কি? মাটি থেকে মাটি থেকে হ্যাঁ, মাটি মাটি, থেকে হ্যাঁ, আল্লাহ মাটি থেকে। মাটি আমরা থেকে অনুবাদ করার মাটি ক্ষেত্রে থেকে আপু খেয়াল করেন, অনুবাদ করার ক্ষেত্রে আমরা প্রথমে আমরা কি করব? পেশ জাতীয় শব্দ, তারপরে আমরা জের জাতীয় শব্দ, তারপর যে পরেরটা আমরা জবর। তাহলে এখন তারপর দেখেন তো পেশ জাতীয় শব্দ এখানে কি জি। আছে? আল্লাহ, আল্লাহ। আল্লাহ মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে। গুড, আল্লাহ মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এই শব্দটা কি ভার্বাল সেন্টেন্স হইলো না নমিনাল সেন্টেন্স? ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স হয়ে গেল। ওকে, তাহলে আল্লাহ মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। আরেকটা শব্দ আছে, যেমন হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন আসেনি? জি। আচ্ছা বলেন তো দেখি আপু, যে হুম ফিহা খালিদুন, হুম অর্থ কি? হুয়া হুম, আনতা আনতুম, হুম, আনা নাহনু। হ্যাঁ,
হুয়া সে হোম তারা তারা। তারা হুম হলো কি তারা। আর তারা ফিহা ফি ফি মানে কি পড়ছিলাম আমরা? ফি ফি মধ্যে। ফি মানে মধ্যে মধ্যে। মধ্যে হা মানে তার। হা মানে তার। তাহলে ফিহা মানে কি? তার মধ্যে তার মধ্যে। খালেদুনা খালেদুনা খালেদ খালেদ মানে কি চিরস্থায়ী। তাহলে খালেদুনা মানে কি? খা- খালেদুনা চিরস্থায়ী, তাই না? জি তাহলে হুম খালেদ চিরস্থায়ী না, খালেদ চিরস্থায়ী না। খালেদুন মানে হলো চিরস্থায়ী, ঠিক আছে? এমনি খালেদ জি এটা তো একজন ব্যক্তির নাম হয়। হ্যাঁ, হ্যাঁ, খালেদ সাইফুল্লাহ। কিন্তু এই খালেদ মানে হলো চিরস্থায়ী। খালেদ মানে কি চিরস্থায়ী। তাই- চিরস্থায়ী তাইলে হুম ফিহা খালিদুন। আচ্ছা, হুমটা আমরা আপাতত বাদ দেই। হুম খালিদুনা, আপু বলেন তো হুম খালিদুন অর্থ কি? হুম খালেদি হুম খালেদিনা হ্যাঁ, হুম মানে তারা, তাই না? তারা তাহলে অর্থ কি হলো? তারা তারা চিরস্থায়ী। খালেদ কি যেন বললেন তারা চিরস্থায়ী তারা হয় তারা চিরস্থায়ী। চিরস্থায়ী আচ্ছা, তারা তারা হয় চিরস্থায়ী। আপু এখন বলেন তো এই যে হুমটা এটা কি হইছে? এটা ভার্ব না নন ভার্ব? হুম হুম নন ভার্ব তারা নন ভার্ব তারা। এটা কি সাবজেক্ট না প্রেডিকেট? মুক্তাদা না খবর? খবর তারা খবর। আপু খবর তারা পার্সোনাল প্রোনাউন নির্দিষ্ট না না যেগুলো হয়। জি না মুক্তাদা মুক্তাদা হুম মুক্তাদা, গুড। তারা মুক্তাদা মুক্তাদা। আর খালেদুনটা হবে কি তাইলে? খবর খবর। খালেদুন খবর তাহলে মুক্তাদা এবং খবর দুইটা মিলা কি হচ্ছে? ভার্বাল সেন্টেন্স হচ্ছে না নমিনাল সেন্টেন্স? এটা তো নন ভার্ব তাহলে নমিনাল সেন্টেন্স নমিনাল সেন্টেন্স, গুড। নমিনাল সেন্টেন্স। তাহলে অর্থ কি? তারা চিরস্থায়ী থাকবে বা তারা চিরস্থায়ী সেখানে। যে ফিহা মানে তার মধ্যে বা সেখানে। হ্যাঁ, তার মধ্যে বা সেখানে। ওকে, তাহলে এটা হলো মুক্তাদা। সেখানে আর খালিদুনটা হলো তার খবর। আর বাকি যে তথ্যগুলো হলো, আর যে তথ্য দিল না আপু, আরো কিছু ফিহা তার মধ্যে, হ্যাঁ, আরো যদি কোনো তথ্য থাকে, জি এটাকে বলা হয় এডিশনাল ইনফরমেশন। আরবিতে বলা হয় মুতালিক। মানে আরো কিছু ইনফরমেশন দেওয়া হয়, যেটা এটা হলো এডিশনাল ইনফরমেশন। যেমন এই যে এইখানেও কিন্তু আমরা পাইছি এডিশনাল ইনফরমেশন। আমরা কিন্তু বাক্য এইটুকুই হয়ে গেছে, জি খালাকাল্লাহু বাক্য হয়ে গেছে। ইনসানা এটা আমরা পাইলাম, এটা একটা অবজেক্ট পাইলাম। ওকে, আর মিন তিনিন এর সাথে যে মিন তিনে এটা হলো, এটাও কি হয়ে গেছে মুতাল্লিক হয়েছে। আপু বলেন তো মিন এবং তিনের নিচে যে জেডটা হলো কে দিল? মিন মিন। তাহলে মিনটা কি? মিন হরফে জার মিন হরফে জার। তাহলে তিনটা কি হয়ে যাবে? হরফে জারের পরে শব্দটা কি কি হয়? মাজরুর। মাজরুর জার মাজরুর। মাজরুর হ্যাঁ, জার মাজরুর। জার মাজরুর মিলা এটাকে বলা হয় মুতাল্লিক। জার মাজরুর মিলা কি বলা হয় আপু? মুতাল্লিক মুতাল্লিক। আলহামদুলিল্লাহ। একটু ক্লিয়ার সবার? স্যার বুঝতে জি, পারছেন? আলহামদুলিল্লাহ। জি জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমরা এই যে বাক্যের যে অর্থগুলো কিভাবে করতে হয় এইভাবে তুলতে হবে। আমরা প্রথমে আমরা পেশ জাতীয় শব্দ এটার অর্থটা করব, তারপরে জেড জাতীয়, তারপরে জবর। হ্যাঁ, তারপরে ভার্বের অর্থটা আমরা কিন্তু পরে অর্থ করব। মনে থাকবে নি? এটা ভার্বাল সেন্টেন্সের ক্ষেত্রে জি আমরা ইনশাআল্লাহ এটা করব। আর নমিনাল সেন্টেন্সে আমরা অর্থ করব আগে, আপনার সাবজেক্টের অর্থটা করব, মুক্তাদার অর্থটা আগে করব, তারপর আমরা প্রেডিকেটের অর্থটা করব। আবার কোন কোন ক্ষেত্রে আমরা এই এডিশনাল ইনফরমেশনটা আগে নিয়ে আসব। হুম, এডিশনাল ইনফরমেশন যেটা থাকবে সেটা আমরা, যেমন হচ্ছে ফিহা সেখানে, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার সবার? হুজুর হুজুর এখানে মানে ভার ভার্ব হইলাম আগে ভার্বের ইউজ
ভার কিটা পরে করতে হইব? মানে ভার্বের অর্থটা আমরা পরে করব। যেমন এইখানে যেমন মিলানের জন্য এটা মিলানের জন্য যদি আমরা আগে ভার্বের অর্থটা করি তাহলে অর্থটা মানে শুনতে বেশি ইয়ে হচ্ছে না। আমরা অর্থ করতে পারবো জি কিন্তু অর্থটা মানে একটু বুঝাইতে ক্ষেত্রে মানে বোঝানোর ক্ষেত্রে এত ভালো শোনা যায় না। এই জন্য ভার্বের অর্থটা আমরা জি শেষে করব। জি। যেমন আমি ভাত খাই, আর এই যে আমি ভাত খাই, আমি যদি বলি খাই আমি ভাত, এটা কি ভালো শোনা যায় আপু? জি না জি না। আমি ভাত খাই, এটা কিন্তু ভালো শোনা যায় তাই না? এই যে খাই এটা কিন্তু ভার্ব, জি এটা আমরা পরে নিয়ে গেলাম, ঠিক এরকম। কিন্তু আরবিতে ভার্ব আগে চলে আসবে কিন্তু অর্থ করার ক্ষেত্রে আমরা বাংলায় অর্থ করার ক্ষেত্রে আমরা পরে করব, ঠিক আছে? জি ওকে, আরো কোনো প্রশ্ন? জি না। আলহামদুলিল্লাহ। আহ, এইখানে যদি আমরা ইয়ে করি যেমন সূরা বাক্কা ফাতিহাটা আমরা একটু ইয়ে করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা স্যার দেখেন তো আলহামদু এই শব্দটা কি ভার্ব না নন ভার্ব? নির্দিষ্ট। হ্যাঁ, এটা ভার্ব না নন ভার্ব? আলহামদু, তাহলে এটা নন ভার্ব হবে। নন ভার্ব, নন ভার্ব। আলিফ লাম হইলেই চোখ বন্ধ করে বলবেন এটা নন ভার্ব, ঠিক আছে? জি। আলিফ লাম হইলেই নন ভার্ব। আর লিল্লাহি এই আল্লাহর নিচে জেডটা কে দিল? ওই যে লি দিল লি দিল। আল্লাহর জন্য। তাহলে লিটা কি? লি হচ্ছে আপনার হরফে জার, আর আল্লাহটা হইলো কি? মাজরুর। মাজরুর। গুড। রব্বি রব্বিল আলামিন, রব্বির নিচে জেডটা কে দিল? রব্বির নিচে যে দিল হলো আপনার ওই যে ইয়া আল্লাহি দিছে। না, এইখানে একটা খেয়াল করেন, এইখানে এই যে আল্লাহর নিচে যে জের দিল, যে কারণে আল্লাহর নিচে জের, রব্বির নিচে সেই কারণে জের। অর্থাৎ আল্লাহটা এখানে মাউসুফ হয়ে যাবে আর মাউসুফের যে এরাব হবে সিফতের সেই এরাব হবে। কি বললাম স্যার? মাউসুফের যে এরাব হবে সিফাতেরও সেই এরাব সেই হবে। এরাব হবে। তাহলে এই যে রব্বির নিচে যে জেরটা হইলো, এই জেরটা হইলো কি আল্লাহর নিচে যে জের দিল, অর্থাৎ লামের কারণে আল্লাহর নিচে জের, এই লামের কারণেই রব্বির নিচেও কি জের হয়ে গেল, কারণ মাউসুফ এবং সিফতের এরাবটা একই হয়। বুঝতে পারছেন জিনিসটা? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আল্লাহর জন্য আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে কি আল্লাহর জন্য, রব্বিল আলামিন, রব মানে রব, আলামিন মানে বিশ্বজাহান বা বিশ্বজাহানের রব। এখন এটা যদি আমরা এআই মিলাই, মিলাইতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন আল্লাহ এটা একটা নির্দিষ্ট, আল্লাহ কি নির্দিষ্ট না? জি, আল্লাহ নির্দিষ্ট। আর রব্বিল আলামিন, রব্বিল আলামিন, হ্যাঁ, রব্বিল আলামিনের মধ্যে সম্পর্ক কি? বিশ্বজাহানের রব। হ্যাঁ, বিশ্বজাহানের রব, তাই না? বিশ্বজাহানের রব, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বিশ্বজাহানের রব, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। অর্থাৎ সমস্ত প্রশংসা, আমরা সাবজেক্টের অর্থ আগে যদি, তাহলে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য, তাই তো? আচ্ছা, এখন এটা যদি যে আল্লাহ এটা নির্দিষ্ট, রব্বিল আলামিন মুজাফ মুজাফ ইলাইহি মিলা কি নির্দিষ্ট হয় কিনা? নির্দিষ্ট হবে। নির্দিষ্ট হয়। তাহলে আমরা এটা কিন্তু এআই পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, আর্টিকেল আমরা পেয়ে গেলাম। আর একটা আল্লাহির নিচেও জের হয়েছে, রব্বিল আলামিনের নিচেও কি হয়েছে জের হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। আর রহমান রহিম দয়াময় আল্লাহর, এগুলা সবগুলাই কি হচ্ছে, এটা একটা সিফত হচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, আচ্ছা এটা আমরা দেখি মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ, মালিক মানে মালিক, ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। দুইটার মধ্যে আমরা সম্পর্ক আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ রয়ের অর্থ আমরা করব। হ্যাঁ, বিচার দিবসের মালিক, এটা মুদাফ, ইয়াউমিনটাও কি হয়ে যাবে স্যার? বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, যে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকের নিচে তো জের হয়েছে তাই না? ইয়াউমিন নিচে যে জেরটা হলো, এই জেরটা কে দিল?
মালিকই দিল। মালিকই দিল, তাহলে মালিকটাকে আমরা কি বলবো? মালিককে বলবো আপনার আপনার মুদাফ। মুদাফ। আচ্ছা, ইয়াউমিদ্দিন, তাহলে ইয়াউমি তো মুদাফিলে হয়ে গেল, মালিকের পরের শব্দটা যেহেতু মানে মুদাফ, এটা মুদাফিলে হয়ে গেল, তাই তো? ইয়াউমিটা, মুদাফ ইলাইহি হয়ে গেল। হ্যাঁ। আর দিনের নিচে যে জেটটা হলো, আর দিন, দিনের নিচে যে জেটটা হলো, এই জেটটাকে দিল এই যে ইয়াউমি দিল, ইয়াউমি দিল, তাহলে ইয়াউমিটা কি হয়ে যাবে? ইয়াউমিটা মুদাফ হয়ে যাবে। মুদাফ হয়ে যাবে। তাহলে ইয়াউমির দুইটা নাম, তাই না? ইয়াউমির দুটোর নাম, জি। হ্যাঁ, একটা হলো মালিকের জন্য, জন্য হচ্ছে মুদাফ ইলাইহি, হ্যাঁ, আর দিনের জন্য হচ্ছে মুদাফ। মুদাফ। গুড, সুন্দর হয়েছে। ইয়াকা না'বুদু, ইয়াকা কেবলমাত্র তোমারই বা শুধুমাত্র তোমারই, না'বুদু, না'বুদু মানে কি? ইবাদত থেকে আসছে, না'বুদু। না'বুদু অর্থ হলো তাহলে শুরুতে নুন হচ্ছে আসছে, আমরা দ্বারা অর্থ হবে হ্যাঁ। তাহলে আমরা ইবাদত, আমরা ইবাদত করি, করব, তাই তো? আমরা ইবাদত করি, করব। হ্যাঁ, এটা অনতীত কালের শব্দ, আমরা ইবাদত করি, করব। ওয়া ইয়াকা কেবলমাত্র তোমারই, নাস্তাঈনু, নাস্তাঈনু শুরুতে নুন আসছে, নাস্তাঈনু, তাহলে অর্থ কি হবে? সাহায্য, এটা হলো সাহায্য চাওয়া, সাহায্য চাওয়া, শুরুতে নুন আসছে, শেষে পেশ আসছে। নাবুদু যেমন আমরা ইবাদত করি, করব, নাস্তাঈনু আমরা সাহায্য চাই, চাবো, তাই তো? বুঝতে পারছেন স্যার, না বুঝেন নাই? জি জি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তাহলে নাস্তাঈনু মানে আমরা সাহায্য চাই, চাবো, আমরা ইবাদত করি, করব, আমরা সাহায্য চাই, চাবো কেবলমাত্র তোমারই। ওকে। ইহদিনা হেদায়েত করো তুমি, না মানে আমাদেরকে, আস-সিরাতাল মুস্তাকিমা, আস-সিরাতাল মুস্তাকিমার মধ্যে সম্পর্ক মনে আছে? একটু আগে আমরা দেখছিলাম জি, কি এটা হবে? শুরুতে আলিফ লাম আছে নির্দিষ্ট, হ্যাঁ, মুস্তাকিমের মধ্যে পরে নির্দিষ্ট হয়েছে। অন্তিকে জবর আছে। আচ্ছা, এটা কি তাহলে আমরা কি বলবো? এটা মুজাফ মুজাফিলাই না মাউসুল সিফাত? মুদাফ মুদাফ ইলাইহি। কেন আপু, মুজাফ মুজাফিলাই তো না মানুষ, না না না, মুদাফ মাউসুফ ইলাইহি সিফাত। দুইটা নির্দিষ্ট জিনা হবে। মাউসুল জিনা সিফাত, হাজার মাউসুফ সিফাত, এটা নির্দিষ্ট, জি 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 জি, এটা মাউসুল নির্দিষ্ট সিফাত। দুটোটাই। তাহলে হেদায়েত করো তুমি, না মানে আমাদেরকে, সিরাতাল মুস্তাকিমের সঠিক সরল পথে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাযিনা, সিরাতাল লাযিনা, সিরাত মানে পথ, আল্লাযিনা ওই সমস্ত লোকদের পথ, যাদেরকে আনআমতা তুমি ইবাদত মানে নিয়ামত দিয়েছো, আলাইহিম মানে যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, মাগদুব মানে গজবপ্রাপ্ত সারা, মানে যারা গজবপ্রাপ্ত নয়, আলাইহিম মানে যাদের উপর গজব করা হয়েছে এদের পথ সারা, ওয়ালাদ দাল এবং পথভ্রষ্ট সারা, মানে পথভ্রষ্ট এবং গজবপ্রাপ্ত সারা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদের পথে আমাদেরকে ওই সরল সঠিক পথে হেদায়েত করো তুমি আমাদেরকে। ওকে। আচ্ছা, গায়রিল মাগদুবে এইখানে আমরা একটু দেখি, এই যে মাগদুবের নিচে জেরটা হইলো, আপু বুঝতে পারছেন? দেখেন তো, গায়রিল মাগদুবি বার নিচে জের হইছে নি? জি, জের হইছে, এই জেরটা কে দিল? গায়রিল, গায়রে, তাহলে কয়েদি দিছে, কয়েদি। গায়রিটা কি হবে? গায়রি, এটা হবে মুদাফ। গায়রি মুদাফ, মাগদুব তাহলে কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফিলে, ইলাইহি। মুদাফ মুদাফিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটুকু বুঝতে পারছি সবাই? অর্থ এটা করা যাবে? বুঝতে পারছেন স্যার? জি হুজুর, ইনশাআল্লাহ যাবে, মানে মাঝে মাঝে ভুলে যাই, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, মনে করতে একটু সময় লাগে। অসুবিধা নেই, আস্তে আস্তে ইনশাআল্লাহ হবে। আপনি তো
ইয়া এই বেসে নতুন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এইটুক তো হইলো। আর একটা জিনিস করবো আমরা, শব্দার্থ এবং অনুবাদ করার ক্ষেত্রে ওই অনুবাদের যে ওই যে ধারাবাহিকতা আমরা যেভাবে করলাম ওইটা আমরা করবো। আর শব্দার্থ গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। শব্দার্থ যখন আমরা সুযোগ পাই, আমরা ওই যে শব্দার্থের যে রেকর্ড ভিডিও গুলো দেই, এগুলো একটু শুনবেন আপনারা। শুনলে মনে হয় আস্তে আস্তে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। পড়া এত পড়তে হবে এমন না, শুনতে শুনতে ইনশাল্লাহ মুখস্থ হবে। সুযোগ পাইলে একটু শুনবেন, বইটা একটু দেখলেন। ওকে, আলহামদুলিল্লাহ। আর আমরা আমাদের চতুর্থ ব্যাচের আমরা একটা দিছি, 20 তারিখে, আগামী জুন মাসের থেকে শুরু হবে। আপনাদের পরিচিত কেউ যদি থাকে করতে পারেন, দাওয়াত দিতে পারেন। যদি মনে করেন যে না শেখা যাবে, দিবেন ইনশাল্লাহ। ওকে, কারো কোনো প্রশ্ন আজকের এই পাঠে? হ্যাঁ, প্রশ্ন নেই। আপুর আছে কোনো প্রশ্ন? জি না হুজুর, জি আচ্ছা, না। তাহলে আমরা শেষ করে দিব। আনোয়ার ভাই, জি রেকর্ডের ইনশাআল্লাহ। বাইরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা রেকর্ডিংটা শেষ করে দেই, একটু জি। বন্ধ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ।